কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবীরা উম্মতদেরকে নিয়ে নাফসি নাফসি করতে থাকবে। ইয়া নাফসি ইয়া নাফসি, ও মালিক আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। কিন্তু এরে বান্দা, শুধু একজন নবী তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের জন্য কিন্তু তিনি নিজের চিন্তা করবেন না, তিনি উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় এই জন্য তিনি হাশরের ময়দানে সাজদায় পড়ে যাবেন। সাজদায় পড়ে পড়ে তিনি বলতে থাকবেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। ওগো মালিক আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, ওগো মালিক আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। নবী আলাইহিস সালাম যখন এইভাবে সাজদায় পড়ে পড়ে যখন কান্না করতে থাকবেন, কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক এক মুহূর্তে কিছুক্ষণ পরে তিনি ঘোষণা দিয়া বলবেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন। আমি মালিক বুঝে ফেলেছি হাশরের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে একটু পেরেশানিতে আছেন। আমি মালিক ঘোষণা দিলাম আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, আমি আপনার উম্মতের জীবনের অর্ধেক গুনাহগুলো ক্ষমা করিয়া দিলাম। কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক যখন নবীর সুপারিশ পাইয়া, নবীর আবদারে যখন অর্ধেক জীবনের গুনাহগুলো ক্ষমা করার আল্লাহ পাক ঘোষণা দিবেন, তখন নবী আলাইহিস সালাম তিনি আরো বেশি হাউমাউ করে কান্না করা শুরু করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহ পাকের ক্ষমার ঘোষণা পাইয়া তিনি আরো বেশি করে কান্না করা শুরু করবেন। তার কারণ হলো নবী তো জানে হাশরের ময়দানটা হবে ইনসাফ কায়েমের ময়দান। ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ। হাশরের ময়দানটা হবে ইনসাফ কায়েমের ময়দান, কারো উপরে জুলুম করা হবে না, কারো আবার পক্ষপাতিত্ব করা হবে না। হাশরের ময়দানে যদি আল্লাহ পাক ইনসাফের বিচার করেন, আল্লাহ পাক যদি তার দয়ার মাধ্যমে তার বান্দাদেরকে যদি ক্ষমা না করেন, তাহলে একটা বান্দাও কিন্তু হাশরের ময়দান থেকে বাঁচতে পারবে না। এই জন্যই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি আরো বেশি আউমাউ করে কান্না করতে শুরু করবেন। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে নবী আলাইহিস সালাম যখন আরো বেশি করে তিনি কান্না করা শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দিকে তাকাইয়া তিনি রহমতের চাদরটা আরো বিস্তৃত করে দিবেন আর বলবেন, গো নবী আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন। আপনি তো হলেন আমার বন্ধু, দুনিয়ার এক বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু কিন্তু আগায় যায়। আপনি কিন্তু আমার দুনিয়ার বন্ধু না, আপনি হলেন আমার আখিরাতের বন্ধু, দুনিয়ারও বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আপনার উম্মতকে নিয়ে খুব পেরেশানিতে আছেন, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন। আমি আপনার উম্মতের সারা জীবনের যত গুনাহ আছে, শিরিকের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আনছেন, দুনিয়াতে সৃষ্টির পরে একটা নীতিমালা দিয়ে দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন। দুনিয়াতে কোনো বান্দা যদি একটা প্রতিষ্ঠান করে, এটা চালানোর একটা নীতিমালা থাকে। একটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হলেও, যে কোনো প্রতিষ্ঠান হলেও এটা চালানোর একটা নীতিমালা থাকে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে আনছেন, কিছু নীতিমালা দিয়ে তিনি দুনিয়াতে পাঠাইছেন। নীতিমালা, কিছু নীতিমালা আছে যেগুলো আল্লাহ পাক আদেশ করছেন, কিছু নীতিমালা এরকম আছে যেগুলোর প্রতি আল্লাহ পাক নিষেধ করছেন। যেই নীতিমালাগুলো দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, এই নীতিমালাগুলো যখন আমি আর আপনি সঠিকভাবে আদায় করি, তখন এটার বিনিময়ে যেই বিনিময় প্রতিদান আল্লাহ পাক আমাদেরকে দেন, সেটার নাম হলো সওয়াব। এবং কি যেই নীতিমালা আমাদেরকে পালন করতে বলছেন, যেগুলো আমি আর আপনি পালন করি না,
পালন না করার কারণে যেই বিনিময় আল্লাহ পাক আমাকে আপনাকে দেন সেটার নাম হলো গুনাহ। গুনাহটা আমাদের কিছু কিছু গুনাহ এরকম আছে যেই গুনাহের নাম হলো গুনাহে সগীরা, ছোট ছোট গুনাহ। এইগুলো বান্দার ভালো আমলের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেন। যেমন আমরা সকলে মিলে মাত্র মাগরিবের নামাজ আদায় করে আসছি, আবার যদি সামনে আল্লাহ পাক আমাদেরকে এশার নামাজ পড়ার সুযোগ দেন, মাঝখানে যদি কোনো গুনাহে সগীরা হয়, দুই পাশে ভালো আমলের মাধ্যমে এই মাঝখানের গুনাহে সগীরাটা আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আরেক ধরনের গুনাহ আছে যেই গুনাহটার নাম হলো গুনাহে কবিরা। মিথ্যা বলা কবিরা গুনাহ, চুগলখুরি করা কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা ধারণা করা কবিরা গুনাহ। এই যে এরকম বড় বড় কিছু গুনাহ যে আছে কবিরা, গুনাহে কবিরা, এই সমস্ত গুনাহগুলো মাফের জন্য নবী আলাইহিস সালামের একটাই রাস্তা, কালামুল্লাহর বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলছেন, সেটা হলো বান্দা তোমাকে তওবা করতে হবে। যদি এই সমস্ত গুনাহে কবিরা থেকে কেউ পরিত্রাণ পেতে চায় তাহলে তার এক নম্বর পদ্ধতি হলো তাকে তওবা করা। আরেক ধরনের গুনাহ আমাদের দ্বারা হয়ে থাকে সেটা হলো শিরিকের গুনাহ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা। রিজিক দাতা হলেন আল্লাহ, সন্তান দাতা হলেন আল্লাহ, হায়াতের মালিক হলেন আল্লাহ, জীবিত রাখার মালিক হলেন আল্লাহ, সুস্থতা অসুস্থতা সকল কিছুর মালিক হলেন আল্লাহ। কোনো ব্যক্তি যদি বলে না আল্লাহর সাথে আরও কেউ আছে, তাহলে বোঝা গেল সে শিরিকের গুনাহ করল। কোনো ব্যক্তির যদি এরকম শিরিকের গুনাহ থাকে তাহলে তার শুধু তওবাই শুধু শেষ হবে না, তওবার সাথে সাথে তার গুনাহের জন্য তাকে নতুন করে ঈমান তার আনয়ন করতে হবে, তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আয়াতের বিষয়বস্তু হলো তওবা। আমরা জীবনে চলার পথে কত ধরনের গুনাহ করি, গুনাহের শেষ নাই। সকালে ফজরের পর থেকে নিয়ে রাত ঘুমানোর আগ পর্যন্ত কত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, কিন্তু এই গুনাহগুলো মাফির একটাই রাস্তা আল্লাহ পাক আমাদের জন্য রাখছেন, সেটা হলো তওবা। নবী আলাইহিস সালামের কাছে এক গ্রাম্য সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার তো আর এই জমিনে আর কেউ নাই। আল্লাহ রসুল বলেন, কেন, তুমি এরকম কি গুনাহ করেছ? সাহাবী তখন ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ আমার দ্বারা হয়েছে যেই গুনাহ হয়তো দুনিয়ার আর কেউ করতে পারে না। নবী আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, সাহাবী, কি এরকম গুনাহ তুমি করছো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও সাহাবী, এরকম কি গুনাহ তোমার দ্বারা হয়ে গেল যে গুনাহের অনুশোচনা এখন তোমার ভিতরে চলে আসছে? আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার হাতে আমার কন্যা সন্তানটাকে জীবন্ত পুঁতে হত্যা করে ফেলেছি। আমার হাতে আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি হত্যা করে ফেলছি। শুধু এইভাবে না, বরঞ্চ জীবন্ত। আল্লাহ রাসূল বললেন, জীবন্ত আবার কিভাবে তুমি তাকে হত্যা করলে? ওই সাহাবী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েক বছর আগে আমি ব্যবসার কাফেলা নিয়ে এক জায়গায় সফর করতে গিয়েছিলাম। ওই সময় আমার বিবির পেটে বাচ্চা ছিল। যখন আমি আমার ব্যবসায়ী কাফেলা ছেড়ে যখন আসছি, আমি আসার পরে দেখি আমার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। আল্লাহু আকবার, কন্যা সন্তানটা এত সুন্দর ছিল। আমি বাড়িতে আসার পরেই
এই কন্যা সন্তানটা আমাকে বাবা বলে ডাকত। আমার যখন কোনো কিছুর প্রয়োজন হইতো আমাকে আয়না দিত, আমি যখন পানি খাইতে চাইতাম আমাকে পানি আইনা দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানটাকে, ওই কন্যা সন্তানটাকে আমি আমার হাতে তাকে জীবন্ত পুঁতে ফেলেছি। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন হয়ে গেল যখন আমার এই মেয়েটা চলাফেরা করতে পারে, আমি আমার মেয়েটার হাতটাকে ধইরা একদিন মরুভূমির এক জঙ্গলের ভিতরে আমি তাকে নিয়ে গেলাম। আমার হাতে একটা কোদাল ছিল, কোদালটা নিয়েও আমি আমার ওই মেয়েকে সব মরুভূমির ভিতরে গেলাম। মেয়েকে আমি পাশে দাঁড়া করাইয়া আমি গর্ত খনন করা শুরু করলাম। গর্ত খনন করতে করতে আমার শরীর থেকে যখন ঘাম বেয়ে বেয়ে পড়তে লাগলো, মেয়েটা টাইকা বলে, বাবা তোমার তো গর্ত করতে করতে অনেক কষ্ট হইতেছে বাবা। ও বাবা, চলো আজকে যেই পর্যন্ত গর্ত হইছে এই পর্যন্ত রেখে দাও, আগামীকাল বাকিটা একটা শ্রমিক নিয়ে আইসা সেই গর্তটাকে পূরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত করতে করতে আমার শরীর দিয়ে যখন ঘাম পড়া শুরু হয়ে গেল, আমার এই কলিজার টুকরা মেয়েটা তার জামার আঁচল দিয়ে আমার এই চেহারাটা সে পর্যন্ত মুইসা দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও এই মেয়েটার প্রতি আমি পাষণ্ড বাবার একটু মায়া হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন গর্তটা খনন হয়ে গেল আমি আমার ওই মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফালাইয়া দিলাম। ফালাইয়া দিয়ে বললাম, ফালাইয়া দিয়ে যখন তার উপরে মাটি চাপা দেওয়া শুরু করলাম, ঠিক এই মুহূর্তে মেয়েটা ডেকে বলে, বাবা আমি তোমার কাছে এরকম কি ভুল করেছি, বেয়াদবি করেছি গো বাবা, এমন কি কাজ করেছি যার কারণে জীবন্ত এই গর্তের ভিতরে আপনি আমাকে ফালাইয়া মাটি চাপা দিয়ে মেরে ফেলতেছেন। ও বাবা, আপনি আমাকে একটু প্রাণ ভিক্ষা দেন, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমি তোর দেশে চলে যাব, তারপরেও আপনার কাছে একটু প্রাণ ভিক্ষা চাই গো বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমার মেয়েটা এইভাবে আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছে, তারপরেও আমি বাবার কাছে, আমি বাবার অন্তরের ভিতরে মেয়ের প্রতি একটু অনুশোচনা আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় গুনাহ আমি করেছি, এই গুনাহের মাফ কি আল্লাহ তাআলা করবেন নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, তৎক্ষণাৎ জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত দিয়ে নাজিল হয় বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তৎক্ষণাৎ জিবরাইল আমিন রাসূলের কাছে আয়াত নিয়ে নাজিল হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা তাদের জীবনভর অসংখ্য গুনাহ করছে, অসংখ্য অবাধ্যতা করছে, কিন্তু জীবনের একটা পর্যায়ে আয়সা তার ভিতরে অনুশোচনা আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার এই সাহাবীকে জানিয়ে দেন সে যেন আমি মালিকের রহমত থেকে কখনো যেন নৈরাশ না, কারণ আমি মালিকের রহমতটা অত্যন্ত বিস্তৃত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি গুনাহ করেছো বিদায় আমি কিন্তু কখনো তোমাকে রিজিক থেকে বঞ্চিত করি নাই। গুনাহ করেছো বিদায় আমার শ্রেষ্ঠ নিয়ামত পানি থেকে কিন্তু তোমাকে বঞ্চিত করি নাই। গুনাহ করেছো বিদায় ফল ফলাদি এমনকি দুনিয়ার আলো বাতাস সকল কিছু ভোগ করা থেকে আমি মালিক কিন্তু তোমাকে কখনো বঞ্চিত করি নাই। হে বান্দা, তুমি যদি খাটিয়ে দিলে তওবা করতে পারো রে, আমি মালিক ক্ষমা করা থেকেও তোমাকে বঞ্চিত করব না।
কারণ বরঞ্চ দুনিয়াতে দেখা যায় যারা গুনাহ করে তারা আরো বেশি নাজ নেয়ামতে থাকে, বরঞ্চ যারা ঈমানদার একটু আল্লাহকে ভয় করে চলে তাদের রিজিকের অভাব হয়, কিন্তু যারা গুনাহ করে তাদের রিজিকে কখনো অভাব হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার রহমতটা তো এই বান্দার উপরে বিস্তৃত, কাল কিয়ামতের ময়দানেও বান্দাদের উপরে আল্লাহ পাকের রহমতটা হবে বিস্তৃত। হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে সমস্ত নবীরা উম্মতদেরকে নিয়ে নাফসি নাফসি করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ও মালিক আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। কিন্তু এরে বান্দা, শুধু একজন নবী তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের জন্য কিন্তু তিনি নিজের চিন্তা করবেন না, তিনি উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় এই জন্য তিনি আসরের ময়দানে সাজদায় পড়ে যাবেন। সাজদায় পড়ে পড়ে তিনি বলতে থাকবেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, ওগো মালিক আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, ওগো মালিক আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। নবী আলাইহিস সালাম যখন এইভাবে সাজদায় পড়ে পড়ে যখন কান্না করতে থাকবেন, কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক এক মুহূর্তে কিছুক্ষণ পরে তিনি ঘোষণা দিয়া বলবেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, আমি মালিক বুঝে ফেলেছি হাসরের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে একটু পেরেশানিতে আছেন, আমি মালিক ঘোষণা দিলাম আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, আমি আপনার উম্মতের জীবনের অর্ধেক গুনাহগুলো ক্ষমা করিয়া দিলাম। কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক যখন নবীর সুপারিশ পাইয়া নবীর আবদারে যখন অর্ধেক জীবনের গুনাহগুলো ক্ষমা করার আল্লাহ পাক ঘোষণা দিবেন, তখন নবী আলাইহিস সালাম তিনি আরো বেশি হাউমাউ করে কান্না করা শুরু করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি আল্লাহ পাকের ক্ষমার ঘোষণা পাইয়া তিনি আরো বেশি করে কান্না করা শুরু করবেন। তার কারণ হলো নবী তো জানে হাসরের ময়দানটা হবে ইনসাফ কায়েমের ময়দান। ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ, হাসরের ময়দানটা হবে ইনসাফ কায়েমের ময়দান, কারো উপরে জুলুম করা হবে না, কারো আবার পক্ষপাতিত্ব করা হবে না। হাসরের ময়দানে যদি আল্লাহ পাক ইনসাফের বিচার করেন, আল্লাহ পাক যদি তার দয়ার মাধ্যমে তার বান্দাদেরকে যদি ক্ষমা না করেন, তাহলে একটা বান্দাও কিন্তু হাসরের ময়দান থেকে বাঁচতে পারবে না। এই জন্যই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি আরো বেশি আউমাউ করে কান্না করতে শুরু করবেন। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে নবী আলাইহিস সালাম যখন আরো বেশি করে তিনি কান্না করা শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দিকে তাকাইয়া তিনি রহমতের চাদরটা আরো বিস্তৃত করে দিবেন আর বলবেন গো নবী আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন। আপনি তো হলেন আমার বন্ধু, দুনিয়ার এক বন্ধু বিপদে পড়লে আর এক বন্ধু কিন্তু আগায় যায়, আপনি কিন্তু আমার দুনিয়ার বন্ধু না, আপনি হলেন আমার আখিরাতের বন্ধু, দুনিয়ারও বন্ধু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আপনার উম্মতকে নিয়ে খুব পেরেশানিতে আছেন, আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, আমি আপনার উম্মতের সারা জীবনের যত গুনাহ আছে শিরকের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। নবী আলাইহিস সালাম মের দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জিন্দেগীর গুনাহ খাতা আমাদের ক্ষমা করে দিবেন। কোন নবীর দিকে তাকাইয়া বলেন তো দেখি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী হাসরের ময়দানে কঠিন ময়দানে আমার আপনার সুপারিশকারী হবে, আর যেই নবীর সুপারিশের দিকে তাকাইয়া আল্লাহ পাক নবীর সুপারিশ কবুল করে আমাদেরকে ক্ষমা করবেন, তাহলে বলেন ওই নবী এবং ওই মালিকের গোলামি আমার আপনার করা দরকার আসেনি? সবাই বলেন আছে। এই জন্যই ভাই হাসরের ময়দান হবে কঠিন,
দুনিয়াতেই তো যারা আমার আপনার আপন, হাসরের ময়দানে এগুলোর কোনো খোঁজই থাকবে না। আরে দুনিয়াতেই তো ভাই ভাইকে একটু সামর্থ্য, একটু স্বার্থর কারণে চিনে না। কিয়ামতের ময়দান যখন হবে, একটা নেকের জন্য সন্তান বাবার কাছে যাবে, বাবা বলবে তো দুনিয়াতে তো আমি কোনো বিয়ে করি নাই, সন্তান আবার কোথায় থেকে হবে। স্বামী আবার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে তো আমার কোনো স্বামী ছিল না, যাও দূর হও, দূর হও, তুমি আমার থেকে দূর হয়ে যাও। তাহলে বোঝা গেল কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার জন্য যিনি আপন হবেন তিনি হলেন আল্লাহ, আর একজন যিনি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ভাই আমি যে হাদিসটা আপনাদেরকে বললাম, যেখান থেকে কথাটা আসছে গুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আনছেন, গুনাহ আমাদের হবেই। কারণ আমাদের পিছনে তো গুনাহ করানোর একজন ইবলিস মাস্টার কিন্তু লাগা আছে, আছে না? আছে। যে ইবলিস সে ছিল ফেরেশতাদের সর্দার, সম্মানিত ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বনি আদম বানিয়ে বললেন এই বনি আদমকে সাজদা করো, ইবলিস বলেন না না আমি সাজদা করব না। আল্লাহ পাক কিন্তু তাকে তখন মালউন মারদুদ কাফের বানিয়ে দিছে। তখন ইবলিস বলছিল মালিক আমাকে তো আপনি কাফের তো বানিয়ে দিলেন, আপনার অপ্রিয় বান্দা যেহেতু আমাকে বানিয়ে দিলেন, তাহলে আপনার কাছে কিছু আবদার আমি চাই। তো কি আবদার? 3টা আবদার আপনার কাছে চাই। তার একটা আবদার হবে আপনি আমাকে এরকম একটা ক্ষমতা দেন যাতে করে আপনার বান্দার সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে, চতুর্দিক দিয়ে যেন আমি আপনার বান্দাকে ধোঁকা দিয়ে তাকে গুনাহের কাজ করাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও দিয়ে দিলাম। যখন দিয়ে দিছে তখন শয়তানে বলে মালিক দিছেন? হ্যাঁ দিছি। জান্নাতগুলো কমায় ফেলেন, জাহান্নামের সংখ্যাগুলো বাড়ায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কেন? আমাকে যে গুনাহ করানোর মতো শক্তি দিয়ে দিছেন, আপনার বান্দাকে তো আমি গুনাহ করানোর জন্য সব সময় ওয়াসওয়াসা দিতে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন হ্যাঁ মারদুদ শয়তান, তুমি একদিক দিয়া গুনাহ করাইবা, আরেক দিক দিয়া ওই বান্দা যখন আমার কুদরতি পায়ে সাজদা দিয়া বলবে মালিক আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কিন্তু গুনাহগার আর কেউ নেই, ও মালিক জিন্দগির সমস্ত গুনাহ খাতা আপনি ক্ষমা করে দেন। বান্দা যখন এইভাবে বলে বলে কাটিয়ে দিলে যখন তওবা করবে রে ইবলিস আমি আমার বান্দার জিন্দগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করিয়া দিব। এজন্য আমাদের পিছনে কিন্তু লাগা আছে, গুনাহ হবেই। গুনাহের জন্য কিন্তু তওবা করা আল্লাহর কাছে, মালিক গুনাহ করছি, গুনাহ হয়ে গেছে, ওগো মালিক ক্ষমা করেন, ওগো মালিক আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনার কাছে একদিন এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে হুজুর আমি তো অনেক গুনাহ করছি, পাপিষ্ঠ, আমার কি গুনাহ ক্ষমা করার মতো কোনো কি রাস্তা আছে নাকি? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলছেন হ্যাঁ আছে। কি? তুমি বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করো। আরেকজন আয়েশা বলে হুজুর আমাদের এই এলাকাতে তো অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না, কোনো আমল আছে নাকি? একটু দোয়া করেন না মালিকের কাছে যাতে বৃষ্টি হয়। আল্লাহর ওলি হাসান বসরি বলেন তুমিও বেশি বেশি করে তওবা করো। আরেকজন আয়েশা বলে ওগো আল্লাহর ওলি হাসান বসরি আজকে অনেক বছর হয়ে গেল আমার সন্তান হয় না, একটু আমার জন্য মালিকের কাছে দোয়া করেন, মালিক যেন আমাকে একটা সন্তান দেয়। আরেকজন আয়েশা বলে ওগো আল্লাহর ওলি হাসান বসরি আমি তো ব্যবসা করি, ব্যবসার ভিতরে শুধু লস খাই, একটু দোয়া করেন ব্যবসার ভিতরে যেন মালিক আমাকে একটু লাভবান বানায় দেন। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে তোমরা যাও, যা তোমরা তওবা ইস্তেগফার পাঠ করতে থাকো। লোকেরা যখন বের হয়ে চলে গেলেন ওই দরবারের খাদেম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে ওগো হুজুর
চারজন ব্যক্তি আসলো, চারজন ব্যক্তিকে আপনি বললেন তওবা করার জন্য, সকলকে খালি এক কথাই বললেন, কারণটা কি? এমনিতেই আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর খাদেম এই কথা কিন্তু আমার না, এই কথা ১৫০০ বছর আগে স্বয়ং আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরেই বলে দিছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তখন বলছেন, এই যে আল্লাহ পাক তো বলছেন কোন ব্যক্তি যদি তওবা ইস্তেগফার পাঠ করে তাহলে তার জিন্দগির গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, তাদের যদি বৃষ্টির অভাব থাকে আল্লাহ পাক তাদেরকে বৃষ্টি দিবেন, কারো যদি ধন সম্পদের অভাব থাকে আল্লাহ পাক তাদেরকে ধন সম্পদ দিবেন, কারো যদি মালের অভাব থাকে আল্লাহ পাক মাল দিবেন। ডান পাশে মহিলা প্যান্ডেল, আপনারা যারা মহিলারা আসতেছেন ওদিক দিয়ে ভিতরে ঢুকে পড়েন ইনশাল্লাহ। আমাদের হযরত উলামায়ে কেরাম সকলে ইনশাল্লাহ উপস্থিত হয়ে গেছেন, সকলে আমরা বসে পড়ি। তখন বলতেছে, এটা তো আমার কথা না, আল্লাহ পাকই বলছেন তওবা ইস্তেগফার পাঠ করো, জিন্দগির গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবে। বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টি দিবে। তোমার মালের ভিতরে অভাব, আল্লাহ পাক মালে বরকত দিবে। তোমার সন্তান হয় না, আল্লাহ পাক সন্তান দিবে। সর্বশেষ একটা পুরস্কার আল্লাহ পাক তোমাকে দিবে, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাই তওবা ইস্তেগফার পাঠ করা। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলছেন, সমস্ত বনি আদম হলো ক্ষতিগ্রস্ত, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের ভিতরেও সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে প্রিয় হলো ওই ব্যক্তি যারা গুনাহ করে, গুনাহের পরে আল্লাহর কাছে তওবা করে। আরেক হাদিসের ভিতরে আছে, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, গুনাহ থেকে তওবাকারী হলো ওই ব্যক্তির মতো যে সবেমাত্র মায়ের কুল থেকে জন্ম নিল, তার মানে কি নিষ্পাপ শিশু। এজন্যই হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক ১০০ বার তওবা করতেন। কতবার বলেন? ১০০ বার তওবা করতেন। অনেকের মনে মনে এখন হইতে পারে, নবী যেহেতু তওবা করতেন তাহলে বোঝা গেল নবীও মনে আমাদের মতো গুনাহ করতেন। না না না, নবী আমাদের মতো গুনাহ করতেন না। তাহলে কেন তওবা করতেন? নবী এই জন্য তওবা করতেন, উম্মতকে শেখানোর জন্য, আরে উম্মত আমার গুনাহ নাই, তারপরেও দিনে আমি ১০০ বার তওবা করি, আর তোমরা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে দিনে রাত্রে সবসময় তোমরা তো গুনাহ করো, তাহলে বুঝো আমার গুনাহ না থাকা সত্ত্বেও যদি ১০০ বার তওবা করি, তোমরা সারাক্ষণ গুনাহ করো, তাহলে তোমাদের কতবার তোমাদের তওবা করা দরকার। এটা নবী আলাইহিস সালাম শেখানোর জন্য করছেন। আর গুনাহ করছেন, গুনাহ করার পরে যে আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা চাওয়া, এটাও আল্লাহ পাকের কাছে খুব একটা পছন্দের। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। কিতাবের ভিতরে আসছে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক ব্যক্তি মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে যায়া খবর দেওয়া হলো, খলিফা আপনার গোত্রের বা আপনার শাসনামলের এক পাপিষ্ঠ ব্যক্তি, সে তার মতো পাপিষ্ঠ আর কেউ নাই, সে তো মৃত্যুবরণ করছে, আপনাকে তার জানাজায় উপস্থিত হতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর জানাজায় উপস্থিত হয়েছেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ওই ব্যক্তির জানাজার ভিতরে উপস্থিত হয়েছেন। জানাজায় উপস্থিত হওয়ার পরে তার জানাজা হয়ে গেল, কাফন হয়ে গেল, তার দাফনও হয়ে গেল। হঠাৎ করে দেখে গেল দূর থেকে একটা বৃদ্ধ মহিলা দৌড়ে আসা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে বলি, ওগো খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনারা একটু আগে যেই মৃত ব্যক্তিকে জানাজা পড়ে আপনারা দাফন করছেন, এই মৃত ব্যক্তিটা হলো আমার কলিজার টুকরা সন্তান, সে মৃত্যুবরণ করেছে। এই খবর তো আমি জানতে পারি নাই, সবে মাত্র জানতে পারলাম
শেষ মুহূর্তে আমি দৌড়ে আসছি আমার কলিজার টুকরা সন্তানের একটু চেহারাটা দেখার জন্য। এখন কি সম্ভব বলেন? দাফন হয়ে গেছে, মা মানে যেই ব্যক্তি মৃত্যুবরণ করছে তার মা আগে শুনতে পারে নাই, পরে শুনছে, শোনার পরে দৌড়ে আসছে, আরে আমার ছেলে তো মৃত্যুবরণ করছে, যাই একটু শেষ জীবনের শেষ মুহূর্তে শেষ বেলায় আমার একটু কলিজার টুকরা সন্তানের চেহারাটা একটু দেখে আসে। আয়েশা যখন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে বললেন, একটু দেখান না আমার কলিজার টুকরা ছেলের চেহারাটা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলে, মা এটা তো সম্ভব না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তিনি যখন বললেন, ও মা, আপনার ছেলের জানাজা হওয়ার পরে তার দাফন হয়ে গেছে, এখন তো আর এটা দেখানো সম্ভব না। কিতাবের ভিতরে আসছে রে, ওই বৃদ্ধ মহিলাটা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কাছে বারবার অনুরোধ করা শুরু করছেন আর বলতে লাগলেন, গো বাবা, আমি আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা শেষবারের মতো একটু দেখতে চাই, তুমি একটু দেখাও। অবশেষে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তিনি হুকুম দিলেন, লোকেরা রে, এই লোকটাকে যে তোমরা দাফন করছো, এই লোকের কবরের মাটিটা তোমরা একটু সরাও। যখন সরাইলো, সরানোর পরে দেখা গেল তার কবর থেকে নূর বের হইতেছে। বলেন না সুবহানাল্লাহ। কি বের হইতেছে? নূর বের হইতেছে। মনে করেন আমাদের বাংলাদেশে যদি এরকম হয়, তাহলে এই কবরের উপরে মাজার হবে 4টা। কবর যে জিন্দা ওলি পাওয়া গেছে, এনে নূর বের হইতেছে কবর থেকে। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, আরে শুনলাম এই ব্যক্তি সবচেয়ে পাপিষ্ঠ, তাহলে পাপিষ্ঠ ব্যক্তির জানাজা আমি পড়লাম, ঠিক আছে, তারপরে দাফন করা হলো, তার কবর থেকে আবার নূর বের হয় কেন? কারণ কবর তো অন্ধকার ঘর, কবর থেকে নূর বের হয় কেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর তিনি লোকদেরকে বললেন, হ্যাঁ লোকেরা, এই ব্যক্তির পরিচয় সম্পর্কে তোমরা আমাকে একটু বলো। সকলে এক বাক্যে বলে উঠল, ও খলিফা, আবু বকর এই ব্যক্তির মাত্র পাপিষ্ঠ ব্যক্তি আর কেউ নাই। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলে, এই ব্যক্তি যদি পাপিষ্ঠ হয় তাহলে তার কবরে তো নূর বের হওয়ার কোনো কথা না। এমনিতেই খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর এই বৃদ্ধ মাকে ডাইকা বলে, ওগো মা, আপনার সন্তানের কি কোনো ভালো আমল আসেনি, যেই আমলের মাধ্যমে আপনার সন্তানকে দাফন করার পরে কবর থেকে নূর বের হইতেছে? এমনিতেই মা ডাইকা বলে, ও আবু বকর, আমার জানা মতে তো আমার সন্তানের কোনো ভালো কোনো আমল নাই। এমনিতেই খলিফাতুল মুসলিমিন স্বপ্নে দেখতেছে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের দরবারে এই মৃত ব্যক্তিটা বসা, মৃত ব্যক্তিটা বসা। খলিফাতুল মুসলিমিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের ডান পাশে বসা। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরকে ডাইকা বলে, আবু বকর, এই ব্যক্তিটাকে কি তোমরা চিনো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো চিনি, তার পরিচয় কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তার পরিচয় আমি যতটুকু জানতে পেরেছি এই ব্যক্তিটা নাকি সবচেয়ে পাপিষ্ঠ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন, লোকেরা যে বলল তার সে হলো সবচেয়ে বেশি পাপিষ্ঠ, তাহলে কালকে যখন তাকে দাফন করলাম, দাফন করার পরে যখন আবার কবরটা খনন করা হলো, তখন দেখা গেল তার কবর থেকে নূর বের হইতেছে, তার কারণটা কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, এই ব্যক্তি যে পাপিষ্ঠ এই কথাটা ঠিক আছে, তবে তার একটা ভালো আমল আছে রে, যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পছন্দ করছে, যেই পছন্দ করার কারণে কবরের শোয়া মাত্রই কবরটাকে আলোকিত করে দিছে। শুধু তাই না রে, আমি নবীর কানে কানে জিব্রাইলের মাধ্যমে ওহী দিয়া বলে দিছে রে, এই ভালো আমলের কারণে আল্লাহ পাক তাকে চিরতরে ক্ষমা করিয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি তার সেই আমলটা? তখন আল্লাহ রাসূল বলে,
তার আমলটা হলো এই ব্যক্তি সে দিনের বেলায় সে গুনাহ করত ঠিক আছে, তবে রাতের বেলায় রাতের শেষ ভাগ যখন হয়ে যেত, যেই রাতের শেষ অংশে হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত তবক আসমান ছাড়া দিয়ে দুনিয়ার আকাশে আইসা বান্দাদেরকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। যেই রাত্রির শেষ বেলায় আল্লাহ পাক দুনিয়ার আসমানে আয়েশা ডাকতে থাকে, আসো কি কোনো গুনাহগার, আমার কাছে তোমার গুনাহের জন্য তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দেব। আসো কি কোনো অভাবী, আমি মালিকের কাছে চাও তোমার জিন্দেগির সমস্ত অভাব আমি আল্লাহ দূর করে দেব। আসো কি কোনো বিমারি, অসুস্থ কঠিন বিমারি, আমার কাছে তুমি কুদরতি পায়ে পড়ে একটু বলো, আমি আল্লাহ তোমার সমস্ত বিপদ আপদ দূর করে দিব। ঠিক সেই মুহূর্তে এই বান্দাটা দিনের বেলা যদিও গুনাহ করে থাকে রে, আর কিন্তু রাতের শেষ অংশে সমস্ত মানুষ যখন আরামের বিছানায় ঘুমায় রে, ওই সময় এই বান্দাটা সেই আরামের বিছানায় আর শুয়ে থাকে না, ওই সময় সে উঠা আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়ে বলে, মালিক আমার মতো জমিনের উপরে আপনার এই আসমানের নিচে কিন্তু গুনাহগার আর কেউ নাই, ওগো মালিক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের দুকায় পড়ে এত গুনাহ করেছি, তার যে এই একটা ভালো আমল গুনাহের পরে মালিকের কাছে তওবা চাওয়া রে, এই আমলটা মালিকের কাছে অনেক পছন্দ হয়েছে, যার কারণে মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে শোয়ার সঙ্গে সঙ্গেই নূর কবর থেকে আলো বের হওয়া শুরু হয়ে গেছে। এমনকি জিবরাইল আমিন সাথে সাথে আমার কানে কানে আয়েশা বলে, আল্লাহ পাক এই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান বানায় দিছে। কারণ কি, তিনি গুনাহ করতেন কিন্তু তার ভিতরে একটা অনুশোচনা জাগতো, মালিক গো গুনাহ করছি, আল্লাহ আমার এই গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। কোন সময় এগুলো করতেন? হাদিসের ভিতরে আসছে যখন রাত্রি শেষ ভাগ হয়, শেষ ভাগে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার আসমানে আসেন, আয়েশা ডাকেন, আসো কি কোনো গুনাহগার, আমার কাছে চাও তোমার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করব। আসো কি কোনো অভাবী, আমার কাছে তোমার অভাব দূর হওয়ার জন্য চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির অভাবকে দূর করে দিব। আসো কি কোনো বিমারি, কোনো অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত অসুস্থ বিমারিগুলো আমি আল্লাহ পাক তোমাকে মানে অসুস্থগুলো তোমার ক্ষমা করে দিব। ঠিক ওই সময় এই ব্যক্তি আর ঘুমাইতো না, সে উঠা আল্লাহর কুদরতি পায়ে পড়ে পড়ে এভাবে কান্না করতো আর বলতো, মালিক আমি তো অনেক গুনাহ করছি, আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আপনি ক্ষমা করে দেন। এই জন্যই গুনাহের ঊর্ধ্বে কিন্তু ভাই কেউ নাই। এখানে আমরা যারা আছি কেউ কি বুকে হাত দিয়া বলতে পারবেন গুনাহ নাই? না, সবার কিন্তু গুনাহ আছে, তবে কেউর গুনাহ হলো বেশি, কেউর গুনাহ হলো কম। এই জন্যই গুনাহের জন্য সদা সর্বদা সব সময় আমার আপনার জন্য সব সময় আল্লাহর কাছে তওবা করা। এই জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া,
সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম তাকায়া তোমারি দরজায় রইলাম তাকায়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো বান্দা কোথায় যাবে কারদারে বলো বান্দা কোথায় যাবে কারদারে গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা দয়া করে মাফ করে দেন রব্বানা আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাবুদ কেমনে চাইয়া দেখিবে ওগো মাবুদ কেমনে চাইয়া দেখিবে সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাই গুনাহের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। কত গুনাহ আমার আপনার হয়ে গেছে জিন্দেগির একটু পিছনের দিকে তাকান। আমি আমার কথা কই, আমার বয়স 30, আপনার বয়স 40, কেউর 50, 60, 70। কত বছর জীবন থেকে চলে গেছে, কত কিছু করছি, করি নাই বলেন? এই জন্য আল্লাহর কাছে তওবা করা। শেষ যে আল্লাহ পাক আমাদেরকে ঔষধ দিয়েছেন যে গুনাহ থেকে যদি বান্দা তুমি যদি পরিত্রাণ পাইতে চাও তাহলে তোমার একটাই চাওয়া, আমি মালিকের কাছে তওবা করো। যদি আমি মালিকের কাছে তওবা করতে পারো, আমি মালিক জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তোমার ক্ষমা করে দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছেন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন তওবা করে ফেলে, তাহলে আল্লাহ পাক তো তার জিন্দেগীর গুনাহগুলো তো ক্ষমাই করে দেন। গুনাহের যে জায়গাটা ছিল ওই জায়গাগুলো আবার নেক দ্বারা পরিবর্তন করে দেন। বলেন না সুবহান। এই জন্যই জীবনের অনেক টাইম আমার আপনার চলে গেছে। আমিও একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না, কিন্তু এই জীবন কিন্তু কারো থাকার জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়াতে আনছেন, সার্টিফিকেট কিন্তু একটা দিয়েই দিয়েছেন সাথে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন হায়াত এবং হায়াত দিয়ে যখন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, সাথে সাথে মৃত্যুর একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এই জন্যই ভাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আমরা তো যেইভাবে দুনিয়াতে চলি মনে হয় যে আরে আমার মনে হয় মৃত্যুই হবে না। না না,
মৃত্যু কিন্তু অবশ্যই আমার আপনার কাছে একদিন না একদিন ধরা দিবেই, কিন্তু কখন যে দিবে এটার কিন্তু গ্যারান্টি কারও নাই। দুনিয়াতে অনেক নাস্তিক এরকম আছে যারা কোরআনকে অবিশ্বাস করে, যারা রাসূলকে অবিশ্বাস করে, আল্লাহকে অবিশ্বাস করে। কিন্তু ওই নাস্তিকগুলোকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই তুমি কি মরতে হবে এটা কি অবিশ্বাস করো? সে বলে না, এটা আমি অবশ্যই দুনিয়ার সব কিছু অবিশ্বাস করলেও মরতে যে হবে এটাকে আমি কখনো অবিশ্বাস করি না। তার মানে বোঝা গেল কি, জীবন কিন্তু আমাদের অনেক চলে গেছে। এই যে এই গজলের ভিতরে এটাই বলছেন যে এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দিগি। এই জন্য কত গুনাহ আমার আপনার হয়েছে ভাই। আজকে থেকে পিছনের জিন্দিগির গুনাহগুলোকে একটু স্মরণ করি, একটু স্মরণ করি, একটু স্মরণ করি। নবী আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 4টা পুরস্কার দেন। কয়টা পুরস্কার বলেন? কয়টা পুরস্কার বলেন? 4টা। 1 নম্বর পুরস্কার হলো হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামটা আল্লাহ পাকের একবারে প্রিয় বন্ধুদের খাতায় নামটা লিখে দেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই 2 নম্বর হলো নবী আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার 2য় নম্বর যে পুরস্কার আল্লাহ পাক তাকে দেন সেটা হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ শিশু বানায়া দেন, বলেন না সুবহানাল্লাহ। নিষ্পাপ শিশুর যেমন দুনিয়াতে আমার আপনার অনিষ্ট করার মতো কেউ নেই। 4 নম্বর যেই ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই উপকার মানে যেই পুরস্কার আল্লাহ পাক আমাদেরকে দিবেন সেটা হলো কিয়ামতের ময়দানে এই তওবার মাধ্যমে চিরতরে আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ।